সো হে গাইস, আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, যেই ব্লগে আমি সাজবো আজকে বিয়ের কোণে। অ্যান্ড আমাকে এই অবস্থায় দেখার পর অভিজিৎ আর আমার বাড়ির লোকের কি রিয়াকশন হয় সেটাই দেখার। বিয়ে করবো, সাজবো। ফাইনালি আমাদের এঙ্গেজমেন্টের ডেটটা হলো। এই ব্লগটা আমি করব প্রায় 1 মাস ধরে ভেবে আমি করতে পারিনি, তবে ফাইনালি আজকে আমার বৌদি আমাকে হেল্প করছে এই ব্লগটা করার জন্য। ওকে, এখন আমি দাদা তৃষার ঘরে যাচ্ছি এইগুলো সমস্ত কিছু ট্রান্সফার করতে। আর এখন দেখো আমাদের পুরো ঘর ফাঁকা, আমার ভাইও নেই, এখানে আমার দাদাও নেই, শুধু বৌদি আছে। সো এই ভিডিওটা করার পেছনে কারণ হচ্ছে, তোমরা আমার কমেন্ট বক্সে সবসময় প্রশ্ন করতে থাকো পিয়াদি তোমার বিয়ে কবে। ইনফ্যাক্ট আমার বাড়িতেও প্রায় বিয়ে নিয়ে একটা হইচই লেগে আছে জিনিসটা। আর অলরেডি তোমরা একটা ভিডিও থেকে জানতে পেরে গেছো, অভিজিৎ প্রিয়া চ্যানেলে অলরেডি পোস্ট হয়েছে যে আমাদের সামনেই এঙ্গেজমেন্ট আসছে। সো ডেটটাও আমি এই ভিডিওতেই তোমাদের বলে দেবো যে কবে আমাদের এঙ্গেজমেন্টটা। আর যেহেতু তোমরা এত এক্সাইটেড আমার বিয়ে নিয়ে, মানে আমার থেকে বেশি আমার মনে হয় যে তোমরা আমাকে নিয়ে বেশি এক্সাইটেড। সো এই ভিডিওটা এই জন্যই করা যে আদৌ আমাকে এইরকম সাজলে ভালো লাগবে তো, আমি যদি নিজেও একটু দেখতে চাই। চলো, অনেক কথা হয়ে গেছে, এবার আমাকে রেডি হতেই হবে। ওর বিয়ের গয়নাগুলো এখানে বার করেছে, অ্যান্ড ভিডিও করার আগে আমাকেও একটা জিনিস বলেছে যে ওর সমস্ত বিয়ের গয়নাও আমাকে পরতে দেবে, জাস্ট এটা বাদ দিয়ে। আমাদের বিয়ের সিঁদুর লেগে আছে এই জন্য টিকলিটা কাউকে দিই না। 1 নম্বরের বিয়ে পাগল। না কেমন নিজের বিয়ের মেকআপ করতে বসেছে। আমি জানিস তো, মেয়ে যখন পালিয়ে গিয়ে বিয়ে করে এরকম করে করে একা একা মেকআপ করে তো অর্ধেক মেকআপ তো দেখি সাজে না। হ্যাঁ, তাদের বিয়ে করাটা মেয়ের লক্ষ্য, মেকআপ করাটা না। শুধু যা হোক করে শাড়িটা পরে মন্দিরে গিয়ে মালা পরে চলে আসে। আমি তো এত সিঁদুরটাকে পরবে, ওই সিঁদুরটা তো পরানো লোককে নিয়ে আসে, ওইটাই বলছি। নিয়ে যেতে পারে না, আমি তো বলেছি গুছিয়ে খরচা করবো, খরচা তো দাদা আর ভাই দেবে। কি করে? সব থেকে যেটা হচ্ছে, ইনস্টাগ্রামে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, একটা ভয়েস আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামের জন্য তো ফটো তুলবো বলে ভালো করে সেজে বিয়ে করছিলাম, এবার তো চলে যেতে হবে, এবার এটা ক্যান্সেল করা যায় না, ছবি তোলা হয়ে গেছে। আমার দশাটা ঠিক সেই রকমই হচ্ছে। এটাই হচ্ছে কথা, কি বেকার নিয়ম যে চলে যেতে হয়। আমি আর মনে হয় রোজ কথা বলি যে বেশ 6 মাস এখানে থাকতাম, 6 মাস ওখানে থাকতাম। সব মেয়েরাই মনে এটা ভাবে যে পুরোপুরি একেবারে এখানে থাকতে হবে। গাইস, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, ঠিক আছে? এটা আমি জাস্ট সাজার জন্যই সাজছি। ননদের বিয়েতে নেচে ফাটিয়ে দিল বৌদি। কি করে? ব্লেন্ড করতে হবে। গাইস, এইভাবে শাড়ি জীবনে আমরা প্রথমবার পরছি। আমি জীবনে প্রথমবার পরাচ্ছি, মানে আমি পরি প্রথমবার নয়, মানে প্রথমবার এর কাছে পড়ছি। ঢেঁড়স ইউটিউবে ভিডিও চালিয়ে রেখেছে। আমার মা পড়াতে পারে, বাট আমার মাকেও সারপ্রাইজ দেবো বলে। হ্যাঁ, মা পড়াতে পারে, এটাই হচ্ছে সমস্যা। ভালো লাগছে দেখতে। এই নকল সাহায্যকে নকলই ভালো লাগবে, তাহলে আসলের গ্ল্যামারটা কোথায় যাবে? মেয়েকে গেছে লিটারালি 1 ঘন্টা লেগে গেছে। এবার বুঝতে পারছি যে মেকআপ আর্টিস্টের এত কেন টাইম লাগে। ওদের জানিস তো, ওদের বেনারসি পড়ানো কোনো ব্যাপার না, 5 মিনিট লাগে। হুস করে পড়িয়ে দেয়, এত পড়িয়ে অভ্যাস হয়ে গেছে তো। আমাকে যে রিসেপশনে সাজিয়েছিল আমার বিয়েতে, সে 1 ফোঁটা সেটিং স্প্রে ব্যবহার করেনি। আমি তো আমাদের সামনে এঙ্গেজমেন্ট, অ্যান্ড আমি যাই কিছু কিনতে যাচ্ছি, মানে একটা যদি ল্যাশেসও কিনতে যাই, অভিজিৎ বলছে কি হবে, তুই যেমন ন্যাচারাল সেরকম থাক না। আমি তো তোদের ছেলেদের কোনো শখ নেই বলে আমাদের কিছু নেই বল, তাহলে শুধু ওই যেটা পরে আমি এমনি যাই, একটা ফ্রক আর পরে চলে যাবো। খালি কিছু করলে এত কিছু কেনার কি দরকার আছে? বলছে একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি বলছি হ্যাঁ ভাই, আমার এঙ্গেজমেন্ট, আমি বেশি করবো না তো আর কে করবে? এবার বল, শুধু অভিজিতের নামে দোষ দিচ্ছিস, মায়ের কথা বল। এবার আমি বলছি ব্যাপারটা হচ্ছে আমার মাও সেম। এবার আমার প্রবলেমটা হচ্ছে, আমি একটা ড্রেস কিনেছি,
সেটার সাথে একটা জুয়েলারি কিনে এনেছি। আমার মনে হচ্ছে যে একটা এক্সট্রা জুয়েলারি কেনা উচিত, আবার একটা এক্সট্রা জুয়েলারি কিনে এনেছি। তারপর বললাম এর থেকেও আরেকটা এক্সট্রা রাখা উচিত। আজ একটা সত্যি কথা বলছি, অন্যের বিয়ে বেশি সুখের নিজের বিয়ের থেকে। এটা তো আমি যখন বিয়ে করেছিলাম তখনই জেনে গেছি, ও তো করেনি ওই জন্য লেটে জানছে। মানে নিজের বিয়েতে আনন্দ থেকে বেশি না, অন্যের বিয়ে বেশি ভালো। তো যারা যেসব মেয়েরা আমার মতো বিয়ে করবো এরকম ভাবছো, এই কথাটা আমি বলছি যে রিমাইন্ড করবে যখন তোমার এটা সামনে আসতে শুরু করবে। একটা করে দিবি। আমিও খুব বিয়ে করবো, বিয়ে করবো, কি ভালো কথা। চন্দন এটা আনতে হবে তো, খড়ি মাটি কি বাবা খুলছি। হ্যাঁ। এমন করছে না রিয়েলমি, এখান থেকে পড়ে একটু নিচ থেকে পড়ে যাবে না? হ্যাঁ একটু নিচ থেকে পড়ে, এরকম পড়ে। সো আমি এখানে আলতা পরছি না, কারণ আমার হাতে প্রচুর পরিমাণে ঘাম দেয়, যার জন্য আমার আলতা সব অর্ধেক উঠে চলে যায়। এত ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছে যে মেহেন্দি করার টাইম পাই না, মেহেন্দিটা করিনি, তার একটা কারণ আছে। কারণ মেহেন্দিটা করলে আমার এঙ্গেজমেন্ট আস্তে আস্তে মেহেন্দি উঠবে কিনা সেটা একটা সন্দেহ আর আছে। মেহেন্দির উপর মেহেন্দি কেমন ডিজাইন মেহেন্দির ওপর হবে না ভালো। আচ্ছা আরে জুতো পরে আছে, জুতো খুলতে হবে, দেখো ধরো। আচ্ছা 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 আচ্ছা। টুকটুক টুকটুক করছে। আমি সাজবো ভেবেছিলাম, বাট এত বেশি সেজে ফেলেছি, রিয়েল বিয়ে ফিল আসছে। ওকে ওই হ্যাঁ শোন, এ কি এনেছিস সেটা? বলবে তো কেমন লাগছে বলো। যা তুমি তো আমাকে বললি কন্টেন্ট করবো আজকে। একটু কাছাকাছি যাও, একটু দেখো। যাও কাছাকাছি, শুভদৃষ্টিটা হয়ে যাক এখন। ওই তো কি লজ্জা পাচ্ছে ভাই, লজ্জা। কি এনেছিস? এগুলো ত্রিশার বিয়ে সব পড়েছি। সবগুলোর মধ্যে হ্যাঁ সবগুলো। ভালো লাগছে। চিন্তা করছে দেখবা, আমি টের পেয়েছিলাম যে কিছু একটা করতে চলেছে, আমাকে কিছুতেই জানা ছিল না। আমি কিন্তু আমি কি ভাবছিলাম করতে যে চলেছে এটা রান্না আমি বুঝতে পারছিলাম করছিলাম। না। তুই ভালো করে আলোটা জান। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। সিরিয়াসলি চিন্তা করে শুধু। এবার মাকে দাদাকে ঘরে বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? এবার ওদেরকে ডাকবো, ঠিক আছে? দরজা খুলে দেখুন তারে, তোর ছেলে কোথায়? এই আসো না, কি হয়েছে? আসো না একটু, না আর চুল ঠিক করবো। ক্যামেরা আছে মানে কিছু গড়বড় আছে। কোথায় এখন দিয়ে যাবো? এদিকে আসো সোজা। এদিকে কোথায় বমি করবো রে? ইস, কি সুন্দর লাগছে। হায় হায়, ও পুচকু হবে গেছে। কি গো? মেয়েটা আমার বড় হয়ে গেল। একটু ভালো সাজবে, মেকআপ আর্টিস্ট একটু ভালো সাজিয়ে দেবে। আমরা এত তাড়াহুড়োতে ছিলাম যে ল্যাশেসটাও লাগাইনি, ভুলে গেছি না আমরা। না না, ভালো লাগছে, ভালো। আইল্যাশটা লাগাতে হবে, আমি বলছি কি যেন ভুলছি। আমি তো বের করলামও, হ্যাঁ। কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে বলে ওই জন্য প্ল্যান করলাম না, ঠিক আছে? এই দেখ আমার হাতে এত ঘাম দেয়, এক্ষুনির মধ্যে শুধু লাগানো। তো ওই দিনই এরকম করে সেজে নিবি, কি দরকার আছে কাউকে টাকা? না না, শুধু শুধু 10,000 টাকা দিয়ে লাভ নেই। শুধু 10,000 টাকা দিয়ে লাভ নেই। আমাকে কালকে রাত্রিরে বললো মা শাড়িটা একটু আমাকে ইয়ে করে দেবে, কালকে সকালবেলা আমি পরে তোকে আমি বলেছি আমি করবো। টিসা বলেছে
বলছি বেনারসির তো ব্যান্ড বাজিয়ে দিয়েছো, আবার কালকে কি করবে? বলছে করে দাও না তুমি। বলে শাড়ি গুলো করে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম। আরে আমিও 2-4 দিন ধরে আমাকে ওরকম করছিল, আমি বুঝতে পারছিলাম না কি করতে চলেছে। বৌদি ও বৌদি, খোলো খোলো খোলো। আরেকজন এসেছে আমাদের বাড়িতে। আসো এই যে আসো না, আসো 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 না, আসো আসো। আরে আসে। ওই জন্য দিদি সকালবেলা বাড়িতে এসছে, আমি দিদির মুখের দিকে তাকাইনি পর্যন্ত। দিদিকে ঢুকতেও দিইনি ঘরে। দিদি এসছে, আমি এরকম করে ইগনোর করে দিদিকে চলে গেছি, না দিদি বুঝতে পেরে যাবে। দিদি বলছে পুচকুকে ঘরে ঢুকতে দেবে না? বলছি হ্যাঁ হ্যাঁ। দিদিকে ঢুকতে দেয়নি ঘরে। কত বড় হয়ে গেছে। আহারে, তার সাথে ঝগড়া করবো? আমি ঝগড়া করি না দিদি, প্রবলেম আমি ঝগড়া করি না দিদি। না, আমার ভিডিও কিছু প্রবলেম হলে ছুটে চলে আসি। আমি ঝগড়া করি শুধু আমার ভাইয়ের সাথে, দাদার সাথে, দিদি বোনগুলোর সাথে আমার বন্ডিং আছে। বন্ডিং এলে কেউ ভিডিওতে বুঝতে পারে না যে টিয়া আমার কে হয়। জানো আজকে তুমি কাছে তোর কাছে গেছে? ইমোশনাল হয়ে গেছে মা। নিজেই চলে আসে, কোনো ব্যাপার না, মাঝখানে চলে যাচ্ছে বিয়ে করে। তখন ফুল টুল থাকবে, যাবে না, অনেক লোক থাকবে। মাঝখানে বিয়ে করে চলে যাচ্ছে, ওই লড়ছে, আর তুই ইমোশনাল হয়ে গেছে কেন মা? না না মা ইমোশনাল হয়ে গেছে, মাকে চুপ করা। হাই হাই। হাই, ভিডিওতেই কেমন দিলে গেছে। হাই দেখো তো, এত কষ্ট করে মেকআপ করলে সব উঠে যাবে এবার। চুপ কর চুপ কর। শুধু মেকআপটা উঠে গেল। এ বলছিল বিয়েতে আমি কাঁদবো না, ঠিক আছে? কেউ আমাকে কাঁদাতে পারবে না। এখনই খেলে ফেলছে। আরে, আজকে তো 500 টাকার মেকআপ করেছি, তখন 15,000 মেকআপ করবো, এমনি জল বেরোবে না। এতক্ষণ এসেছিল, ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদছে। এতক্ষণ খাইছিলাম, কিছু ছিল না। দেখি দেখি মুখটা অল্প। হাই দেখ পুরো। কি বাজে তোরা, একটু দিচ্ছেন না, ঘুমাবে এবার। ঘুমটা হবে না। ওই দেখ কি অবস্থা। ভিডিও করতে হবে ভিডিও তুই তো না ভালো নয়। আরে ওইখানে হেঁটে যাচ্ছে, তোর জন্য হয়েছে। তো আবার আমাকে এসে তো দাঁড়াতে পারছে না, যেতে আমার ভিতরে হয়। কি একটা সাজলো সবাই। আমি ভাবলাম সবাই ভালো রিয়াকশন দেবে। কে তুই দেখছিলিস? বসে আছে, কাজ নেই। ও মা, তোমার মেয়েকে আজকে বিয়ে দিয়ে দাও, বুঝলে? আজকে বিয়েটা দিয়ে দাও। ও তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা, এখনো 1 বছর বাকি আছে তার। অবস্থা মা টিচার ভেবে করে কাটছিল না রে, ওর জন্য কে কাঁদবে বল? কেড়াতে দেখা আর নিজে এসেছি রে। তোর দাদা কি কাঁদছে তোর ঘরে? তুমি এসেছি? হ্যাঁ
বিয়ে তো দরকার, কাপড় বড় দরকার নেই, মেকআপ আর্টিস্ট পয়সা বরবাদ হবে শুধু শুধু। তো দাদা কাজ যেত, দাদা কি চুপ করা, ফিল্টার দিয়ে আবার ঠিক লাগছে। বুঝলিস? হ্যাঁ না না আমি খাচ্ছি। আমার পুরো ভিতর থেকে বেরিয়ে আসছিল কষ্ট লাগলো। হ্যাঁ টয়লেট জল বেরো নিয়ে না দরকার। জল বেরোনো দেখ ভাই, সব সোনার গয়না ভাই, দেখ দেখ দেখ, সব সোনার গয়না, এটা অপরেটা শোনা সব সোনার, সব। শোনা না কিচ্ছু শোনার নয়। দিদি নকল, তো সোনাগুলো তো নকল হবে। আরে এই শ্বাসটাই নকল। সব কান, হ্যাঁ একটু কান। কান্নার মধ্যে যে হাসি আছে জান। ইউটিউবারদের বিয়ে মানে বাড়ির সবার কন্টেন্ট। এতটা সত্যি বলতে নেই, এতটা সত্যি বলতে নেই। রামু দাঁড়িয়ে খালি কুড়ি দেয়ালে বসে খালি কুড়ি। এদিকে বল। দিদি বললে এখনই গিয়ে বিয়ে করে দেবে। আমরা দুজনে সেম ডায়লগ, আমি এইটাই দিয়েছিলাম। কতক্ষণ ধরে ওয়েট করে আছি, সেই সকাল থেকে বসে আছি আমি। শ্বাস বসে গেছে, রিঅ্যাকশন নেবে বলে। দেখ, কারণ ঘর থেকে উঠে চলে গেছে, সাদা সাদা কোনো কিছু নেই। সো আমি আমার ওড়না সমস্ত কিছু খুলে ফেলেছি, কারণ আমি মাথায় রাখতে পারছিলাম না এত বড় খোপাটা। তো ফাইনালি আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এঙ্গেজমেন্টের ডেটটা তোমাদেরকে আমি জানাবো, যেটা এই বছরেই হচ্ছে। সো ফাইনালি আমাদের এঙ্গেজমেন্টের ডেটটা হলো 2 জানুয়ারি, 2 মার্চ, 2 ফেব্রুয়ারি। ওকে, 2 ফেব্রুয়ারি, মানে বুঝতেই পারছো বেশি দিন নেই। তো সমস্ত আপডেট তো তোমরা পাবেই। আর কি বলবো, বিয়ের ডেট আমাদের এখনও ফাইনাল হয়নি, যখন ফাইনাল হবে অবশ্যই তোমাদেরকে জানাবো আমরা। তো এখন এঙ্গেজমেন্টটা নিয়ে আমরা বিশাল হ্যাপি। সো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কতটা এক্সাইটেড আমার এঙ্গেজমেন্টের জন্য সেটা কমেন্টে জানিও। বাই বাই। আজকে তো পুরো সারপ্রাইজ করে দিয়েছিস আমাকে। চলো টাটা।